মানে ডেবিট এবং ক্রেডিট এই কনসেপ্টটা কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ হয় ট্যালি সফটওয়্যারে আজকে সেইটা শিখে নেব। নমস্কার, লাস্ট দিন আমরা শিখেছিলাম কিভাবে লেজার ক্রিয়েট করতে হয় ট্যালিতে। আমি বলেছিলাম এর পরের ক্লাসে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ভাউচার ইন ট্যালি, কিভাবে ভাউচার তৈরি করতে হয়। আমরা এর আগে জার্নাল লেজার এবং অ্যাকাউন্টসের গোল্ডেন রুল নিয়ে থিওরি ক্লাসে অলরেডি আলোচনা করেছি। যারা চ্যানেলে নতুন তাদের জন্য আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও কিভাবে ডেবিট ক্রেডিট ইউজ হয়, কিভাবে জার্নাল করা হয়। সেই জার্নালটাই আমরা আজকে শিখবো ট্যালি সফটওয়্যারে কিভাবে প্র্যাকটিক্যালি আমরা করতে পারবো, মানে ডেবিট এবং ক্রেডিট এই কনসেপ্টটা কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ হয় ট্যালি সফটওয়্যারে আজকে সেইটা শিখে নেব। তো চলে এসো আমার ল্যাপটপ স্ক্রিনে, দেখে নিই কিভাবে ভাউচার তৈরি করতে হয় ট্যালিতে। চলে এসেছি ল্যাপটপ স্ক্রিনে, খুলে নিয়েছি ট্যালি প্রাইম। এখানে একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে আগে থেকেই এবং আমি 4টে এক্সাম্পল এখানে লিখে রেখেছি। তো একটা একটা করে এক্সাম্পল আমরা আজকে শিখবো, তার সাথে সাথে 4 রকমের ভাউচার শিখবো। সেই 4টে ভাউচারে 4টে এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি। প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ডিপোজিট ক্যাশ ইনটু HDFC ব্যাংক অফ ₹5,000। এইটা কিভাবে আমরা ট্যালিতে করব। চলে আসবো জিওটি মানে গেটওয়ে অফ ট্যালি, সেখান থেকে চলে যাব ভাউচারে প্রথম আমরা 4 রকমের ভাউচার শিখব: কন্ট্রা, পেমেন্ট, রিসিপ্ট এবং জার্নাল। এই 4 রকমের আমরা ভাউচার এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে শিখবো পরপর করে আমরা 4 রকমের ভাউচার শিখব। প্রথম যে ভাউচারটা সেটা হচ্ছে ডিপোজিট ক্যাশ ইনটু HDFC ব্যাংক ₹5,000। এটা যাবে কন্ট্রা ভাউচারে। কন্ট্রা ভাউচারের কাজ কি? কন্ট্রা ভাউচারের কাজ হলো দুটো: টাকা জমা করা ব্যাংকে এবং ব্যাংক থেকে টাকা তোলা। তো কন্ট্রা ভাউচারে প্রথমেই এসছে ক্রেডিট। তো আমরা ডেবিট ক্রেডিটের যে পোর্শনটা শিখেছিলাম, আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো টাকা গেলে ক্রেডিট, টাকা এলে ডেবিট। এটা আমরা ডেবিট ক্রেডিট যখন আমি থিওরি ক্লাস করিয়েছিলাম এই চ্যানেলেই আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে টাকা যাচ্ছে, সো ক্যাশটা হবে ক্রেডিট। টাকা কোথায় যাচ্ছে? ব্যাংকে যাচ্ছে। তো ক্যাশ ক্রেডিট। এখানে ক্যাশ নেই তাই নেগেটিভ ক্যাশ দেখাচ্ছে। নতুন কোম্পানি খুলেছি, ওর লেজারে ক্যাশ ব্যালেন্স দেওয়া হয়নি। তো এটা থাকলেও অসুবিধা নেই, আমরা এটাকে ইগনোর করে বেরিয়ে যাবো, এন্টার মারবো। এন্টার মারতে আবার ডেবিট সাইড এসছে। ডেবিট সাইডে আমরা কি নেবো? ডেবিট সাইডে নেবো আমরা HDFC ব্যাংক। টাকাটা কোথায় যাচ্ছে? টাকাটা যাচ্ছে ব্যাংকে। সো HDFC ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। দেখো HDFC ব্যাংক আমার ক্রিয়েট করা নেই লেজারে, ডান দিকে আমি লিস্ট অফ লেজারে দেখতে পাচ্ছি নেই। এখান থেকে যাবো ক্রিয়েটে গিয়ে আমরা HDFC ব্যাংক ক্রিয়েট করে নেব। নাম দেবো HDFC ব্যাংক। লেজার তৈরি করছি আমরা। কিভাবে লেজার তৈরি করতে হয় সে ভিডিও আছে, সেই ভিডিওটাও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে লেজার ক্রিয়েশন কিভাবে করতে হয় সেটা তোমরা দেখতে পাবে। তো HDFC ব্যাংক আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট করে আমি আস্তে আস্তে এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করব। যদি অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড থাকে সেগুলো দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, শেখার পারপাসে করছি তাই এটা দেবো না। এন্টার মারবো। এন্টার মারতে ভ্যালুর জায়গায় অটোমেটিক ডেবিট চলে আসবে 5,000 টাকা। আবার এন্টার মারবো। এন্টার মারতে এখানে অপশান আসবে ডিনমিনেশন ফর ₹5,000। ডিনমিনেশন মানে কত টাকার নোট কতগুলো করে জমা করেছি। তো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, 500 টাকার নোট 10টা, তো 5,000 টাকা। এটা না দিলেও চলে, এটা এন্টার মেরে বেরিয়ে গেলেও হবে, আমি দিয়ে রাখলাম। নিচে আসছে ন্যারেশন হচ্ছে কিছু যদি লেখার থাকে এখানে, যে কে গেছিলো, কেন গেছিলো, কি পারপাসে টাকা জমা দেওয়া হয়েছে, এগুলো লিখতে পারি। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ক্যাশ ডিপোজিট, ব্যাস, আর কিছু আমি লিখছি না। এটা না লিখলেও চলে। এন্টার মেরে অ্যাকসেপ্ট করবো। কন্ট্রা ভাউচার কমপ্লিট হয়ে গেল। ওকে, তো নেক্সট নাম্বার 2, পেড রেন্ট অফ ₹10,000 বাই
ক্যাশ। তার মানে আমরা যাবো পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচারের শর্টকাট কি হচ্ছে F5, F2 মেরে ডেট দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ডেটটা আমার দেওয়া হয়নি, তো আমি দিয়ে দিচ্ছি। প্রথম এন্ট্রিটা আমি 1/4 করেছিলাম, সেকেন্ড এন্ট্রিটা আমি 2 এপ্রিলে মানে 2/4 করবো। তো আমি ডেটগুলো প্রত্যেকটা এন্ট্রিতেই আমি ডেটগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2/4/2026 লিখে দিচ্ছি এবং এই সেম ডেট আমি ট্যালিতেও ইউজ করব। F2 মেরে এই ভাউচার ডেট অপশানটা আসবে, আসতেই আমি ডেটটা দিয়ে দেবো। দেখো পেমেন্ট ভাউচারে প্রথমে ডেবিট এসছে, আমরা দেখলাম কন্ট্রাতে প্রথমে ক্রেডিট এসেছিল, কিন্তু এইগুলো একটু খেয়াল রাখবে, কোন ভাউচারে কে প্রথমে আসবে সেটা কিন্তু ডিসাইড করতে হবে দেখে। তো ডেবিট হবে রেন্ট, কারণ টাকা চলে যাচ্ছে, রেন্ট আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার কেন ইনডাইরেক্ট এক্সপেন্সেস হলো তার একটি ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিলেই ডাইরেক্ট এক্সপেন্সেস এবং ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে তফাৎ বুঝতে পেরে যাবে। তো রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হলো, কত টাকা, 10,000 টাকা, ভ্যালুটা বসিয়ে দেবো। টাকা চলে যাচ্ছে তাই ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কি পারপাসে যাচ্ছে, রেন্ট পারপাসে, তাই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। আমি আবারও বলছি, ডেবিট ক্রেডিটের ভিডিও, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্সেসের ভিডিও সমস্তগুলোই আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে। লিঙ্ক আমি এই ভিডিওরই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলো দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে অ্যাকাউন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ট্যালি দুটোই। তো এখানে আবার ওই ক্যাশ নিলাম ক্রেডিটে, ন্যারেশনে কিছু লিখবো না, এন্টার মেরে অ্যাকসেপ্ট করলাম, হয়ে গেল পেমেন্ট ভাউচার। নেক্সট, রিসিভ কমিশন অফ ₹8,000 বাই চেক অন 1/5/2026। দেখো এখানে দুটো জিনিস আমি ভালো করে বোঝাচ্ছি। রিসিভ কমিশন তার মানে বলেই দিয়েছে কমিশন পাচ্ছি, মানে আমরা কোন ভাউচারে যাব, রিসিভ বলেছে মানে রিসিপ্ট ভাউচার। F6 প্রেস করবো, রিসিভ ভাউচারে চলে আসবো। ভাউচার ডেট 1/5/2026 লেখা ছিল। তো দেখো আবার রিসিভ ভাউচারের ক্রেডিট সাইড আগে এসছে, বুঝতে পারছো? কন্ট্রাতে ক্রেডিট এসেছিল, পেমেন্টে কিন্তু ডেবিট সাইড আগে এসছে, রিসিভ ভাউচারে আবার ক্রেডিট সাইড আগে এসছে। তো আমাকে ক্রেডিটে কী হবে, কমিশন, টাকা আসছে তাই ক্যাশ বা ব্যাংক ডেবিট হবে, আর কি পারপাসে আসছে সেইটা ক্রেডিট হবে। তো কমিশন রিসিভ বলে একটা লেজার আমি তৈরি করলাম আন্ডার ইনডাইরেক্ট ইনকাম। আমি আবারও বলছি, কেন ইনডাইরেক্ট ইনকাম হলো তার ভিডিও আছে ট্রেডিং অ্যান্ড PL অ্যাকাউন্টের ডেসক্রিপশানে, আমি সমস্ত কিছু দিয়ে দেবো। এটাকে অ্যাকসেপ্ট করলাম ইনডাইরেক্ট ইনকাম বলে। করার পর এবার এন্টার মারতেই ক্রেডিট সাইড চলে এলো। ক্রেডিট সাইডে আমি আবার ভ্যালুটা বসাবো, কত টাকা কমিশন রিসিভ করেছি, এন্টার মেরে ডেবিট করব। এইবার দেখো ডেবিটে কিন্তু আগেরটা ছিল, আমরা কি করেছিলাম, রেন্ট পেড করেছিলাম বাই ক্যাশ, এবারে বলছে বাই চেক রিসিভ করছি আমি কমিশন রিসিভ করছি বাই চেক। তো চেক কোথায় জমা হয়, ব্যাংকে। তো এক্ষেত্রে আর কিন্তু ক্যাশ নেব না, এক্ষেত্রে কিন্তু ব্যাংক নেব। টাকা আসছে তাই টাকা ডেবিট, কিসের মাধ্যমে আসছে, ব্যাংকের মাধ্যমে, তাই ব্যাংকটা ডেবিট হলো। এখানে চেক নাম্বার INST নাম্বার মানে ইনস্ট্রুমেন্ট নাম্বার, এখানে একটা 1 2 3 4 দিয়ে দিচ্ছি, না দিলেও চলে, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এন্টার মারলাম, ন্যারেশন, আর কিছু আমি লিখছি না, এন্টার মারবো। এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করবো। HDFC ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কমিশন রিসিভ অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, নেক্সট নাম্বার 4, পারচেজ ফার্নিচার of ₹25,000 on credit on 2/5/2026। দেখো এতক্ষণ করছিলাম প্রত্যেকটাতেই ক্যাশ বা ব্যাংকের এন্ট্রি ছিল, কিন্তু এই ক্ষেত্রে বলেছে যে পারচেজ ফার্নিচার কিনছি কিন্তু অন ক্রেডিট মানে ধারে কিনছি, তার মানে টাকা আসছেও না টাকা যাচ্ছেও না। ধারে কিনছি মানে যদি সত্যিকারের পয়সা দিয়ে কিনতাম তাহলে টাকা চলে যেত, ক্যাশ ক্রেডিট হতো, কিন্তু এখানে বলে দিয়েছে অন ক্রেডিট মানে ধারে কিনছি আমি, টাকা মানে টাকা দিচ্ছি না, আমি ফার্নিচার কিনছি কিন্তু সেটা আমি ধারে কিনছি। তাহলে এই ধরনের ভাউচার যাবে জার্নাল ভাউচারে, যেখানে ক্যাশ বা ব্যাংকের এন্ট্রি থাকবে না। আমরা লাস্ট 3টে ভাউচারেই ক্যাশ বা ব্যাংকের এন্ট্রি করেছি, বাট এখানে করবো না। তো F2 মেরে ডেট দেবো, এন্টার মারবো,
এন্টার মেরে ডেবিট সাইডে আসবো। ডেবিট সাইডে কি হবে, কি আসছে আমার কাছে? আমার কাছে আসছে ফার্নিচার। সো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে। ফার্নিচার লেজার করছি, এন্টার মারবো। আন্ডার ফিক্সড অ্যাসেট, ফার্নিচার তো ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট করবো। আর এখানে কিছু করবো না, জাস্ট এন্টার মেরে অ্যাকসেপ্ট করবো। আবার ভাউচারে চলে আসবো, ডেবিট সাইডে ভ্যালুটা বসাবো ফার্নিচারে 25,000 বসিয়ে ক্রেডিট সাইডে আসবো। ক্রেডিট সাইডে এবার কি বলেছে, অন ক্রেডিট। কার থেকে কিনেছি সেটা বলছে না, জাস্ট অন ক্রেডিট বলেছে। যখনই যদি এরকম ধরনের প্রশ্ন আসে যে অন ক্রেডিট, তাহলে আমরা কি করব, আমরা একটা লেজার বানিয়ে নেব। সেই লেজারটার নাম দেব ক্রেডিটার্স। ক্রেডিটার্স কেন ক্রেডিটার্স? যখনই কারোর থেকে পারচেস করি সে হচ্ছে ক্রেডিটার, আর যখন কারোকে সেল করব সে হচ্ছে ডেটার্স। এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে। আমরা যখন ক্লাস করব তখন এই টার্মগুলো যদি মাথায় থাকে তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা একটা নাম নিয়ে নিচ্ছি ক্রেডিটার। আচ্ছা, যদি এখানে একটা নাম দেওয়া থাকতো, এখানে কিছু বলা নেই বলে আমি ক্রেডিটার নিচ্ছি, বাট যদি এরকম থাকতো পারচেজ ফার্নিচার ফ্রম, ধরো একটা নাম দিয়ে দিচ্ছি আমি, যে পারচেজ ফার্নিচার ফ্রম JW ফার্নিচার, এইটা যদি লেখা থাকতো তাহলে কি হতো, পারচেজ ফার্নিচার ফ্রম, দেখো JW ফার্নিচার অন ক্রেডিট অন 25/2026। তাহলে এখানে ক্রেডিটার্সের জায়গায় আমরা নাম নিয়ে নিতাম JW ফার্নিচার। তাই করছি। তো JW ফার্নিচার আমরা একটা লেজার তৈরি করে নিচ্ছি আন্ডার সানড্রি ক্রেডিটার্স। মাথায় রাখবে পারচেজ পার্টি যার থেকে পারচেজ করছি সে সানড্রি ক্রেডিটার্স, আর যদি কাউকে সেল করি তাহলে সে হবে সানড্রি ডেটার্স। এখানে অ্যাড্রেস দিতেও পারি, এখন আমি কিছু দিচ্ছি না, জাস্ট এন্টার মেরে অ্যাকসেপ্ট করছি। দেখো অটোমেটিক 25,000 চলে এসছে। ফার্নিচার ডেবিট 25, এখানে এন্টার মারবো, এন্টার মেরে অন অ্যাকাউন্ট নেব, ক্রেডিট JW ফার্নিচার, এন্টার অ্যাকসেপ্ট। সো চারটে ভাউচারই আমরা সুন্দরভাবে শিখে নিলাম। এইবার ভাউচার তো শিখে নিলাম, ভাউচার দেখবো কিভাবে? ভাউচার দেখার জন্য আমাদের যেতে হবে ডে বুকে। ভাউচারের ঠিক নিচেই রয়েছে ডে বুক। ডে বুকে যদি আমি দেখছি, দেখো এখানে শুধু একটাই ভাউচার দেখাচ্ছে, কিন্তু আমরা তো করেছি চারটে। তাহলে কি করব, F2 প্রেস করব, ডে বুকে গিয়ে F2 প্রেস করব। ডেটের জায়গাটা আসবে, ডেটের জায়গায় স্পেস দিয়ে দেবো, চেঞ্জ ডেট, এখানে স্পেস দিয়ে দেবো, দিয়ে এন্টার মারবো। মারতেই এখানে চারখানা এন্ট্রি আমাকে দেখাবে। যে চারটে এন্ট্রি আমি করেছি সেই চারটে এন্ট্রি আমার এখানে পরপর চলে এসেছে। দেখো কন্ট্রা পেমেন্ট, রিসিপ্ট অ্যান্ড জার্নাল, চারটে এন্ট্রি দেখতে পাচ্ছি। এবার ধরো কোনো এন্ট্রি যদি কিছু ভুল হয়েছে, ভ্যালু ভুল হয়েছে, লেজার নিতে ভুল হয়েছে, তো সেখানে এন্টার মেরে আমি সেই ভুলগুলোকে অনায়াসে ঠিক করতে পারি। শিখে ফেললাম চারখানা এন্ট্রি, কন্ট্রা পেমেন্ট, রিসিপ্ট অ্যান্ড জার্নাল। আশা করি ভাউচার তোমরা শিখে ফেলেছো। আজকে যেটা শিখলাম সেটা ভাউচারের বেসিক পার্ট। এরপরে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ভাউচার শিখবো, যেখানে আমরা মাল্টি লেজার ইউজ করবো। মানে একটা ভাউচারের মধ্যে এখন দুটো লেজার ইউজ করছিলাম, ডেবিট এবং ক্রেডিট। এরপরে শিখবো কিভাবে একটা ভাউচারের মধ্যে দুটো ডেবিট একটা ক্রেডিট, বা একটা ডেবিট দুটো ক্রেডিট কিভাবে ইউজ করতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এতে আমার একটু মানে কনফিডেন্টও বাড়বে এবং আমি আরও বেশি উৎসাহিত হব। তো প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমি বারবারই যেটা বলি, আমার মনে হয় নলেজ ইজ ফ্রি। সো শিক্ষার ওপর অধিকার সবার। তো সবাই যদি ফ্রিতে ভালো জিনিস শেখে আমার খুব ভালো লাগবে। নমস্কার।